এটা আসলে আমাদের এটা হলো লায়ন লোপ জাতের একটা খরগোশ। এটার থ্রি কোট যেটাকে আমরা বলি বিড়ালের ক্ষেত্রে অনেক সময় হয়, কিন্তু রেবিটের ক্ষেত্রে বিষয়টা হয়েছে কি, যেটা পিওর লায়ন লোপ হয়, ওইটার ফেসটা আপনি দেখেন একদম লায়নের মতো, হ্যাঁ, একদম লায়নের মতো, একদম বাচ্চা। এটা এটা এখনো 3 মাস হয় নাই। এটাকে আপনি যদি এখানে একটু রাখি, আপনি এটার মেইন ফোকাসটা আপনি দেখতে পাবেন। দেখেন এটার টোটাল ফেস, হ্যাঁ, এই কান, কানের পশম এবং লায়ন লপের যেটা যেটা হয় ওর পিছনে এরকম একটা কাঠ থাকবে, হ্যাঁ, যেটা আসলে সিংহের মতো, সিংহে দেখতে যা আসে আর কি এরকম। এটা কি 3 মাসের বাচ্চা? এটা এখনো 3 মাস হয় না, 3 মাস হইতে আরো কিছু সময় বাকি আছে। এই বাচ্চাগুলো কি আচ্ছা, জাতের? এই যে অনেকগুলো এই বাচ্চা দেখতে। বাচ্চাগুলা হইছে লায়ন হেড। লায়ন ওইটা হেড, হলো লায়ন লোপ, লোপ। আর এগুলো হচ্ছে লায়ন হেড। এগুলার বাচ্চা এখনো এই তো বেশি বড় হয় না। এগুলো হচ্ছে আপনার 17-18 দিনের বাচ্চা। এই 18 দিনের বাচ্চাটা একটু হ্যাঁ, দেখি, একটু আনেন। ধরেন এই বাচ্চাটা আমি নিলাম, হ্যাঁ। 18 দিন হ্যাঁ, বয়স হয়েছে ওর, 18 না? দিন বয়সের বাচ্চা। এখন বাচ্চাটার হলো খুব অ্যাক্টিভ, মানে এতটা সুস্থ, অ্যাক্টিভনেসটা বুঝতে পারতেছেন। একটু ফেসটা আসবে এখন পর্যন্ত। আচ্ছা, আমি এটা মাটাকে একটু দেখাই, জি। তাইলে কিছুটা কিছুটা বুঝতে পারবেন। ফেসের যে বিষয়টা, হ্যাঁ, হুম। দেখেন ওদের পশম কার্ড, এর আগে যেটা ছিল ওইটার পশমের অবস্থান, এটার পশমের অবস্থা প্রায় সেম সেম। হুম। শুধু ডিফারেন্টটা হয়েছে এটার কানটা আপনার উপরের দিকে, উপরের দিকে, আর ওইটার কানটা নিচের দিকে। নিচের দিকে। যেই খরগোশগুলার কান নিচের দিকে সেটাকে বলে লব জাতের খরগোশ আর কি, আর এটা কান উপরের দিকে। এটার উপরের দিকে। পশমটা, যে কানের মধ্যে অনেক পশম আছে, আপনি দেখতে পাবেন। এটার সাদার কারণে বোঝা যাচ্ছে না, এবং ওরা নেস্টিং করার সময় বাচ্চা দেওয়ার পরে, যে বাচ্চা দেওয়ার আগে ওরা নেস্টিং করে নিজেদের পশম নিয়ে, পশম ছিঁড়া ছিঁড়া। এই যেমন এইটাকে আমি আপনাকে একটু দেখাই। এই পাশে একটা ছিল, ওটা গোল্ডেন, সেম। কতদিন পর পর বাচ্চা দেয় এগুলো? ওরা ন্যাচারালি প্রতি মাসে বাচ্চা দেয়, কিন্তু আমরা এক্সোটিক পেটগুলাকে আমরা চেষ্টা করি বছরে সর্বোচ্চ 3 বার। মূলত হয়েছে আমরা যে ব্লাড লাইনগুলো ইউজ করি, ব্লাড লাইনগুলো একেবারে ইম্পোর্টেড ব্লাড লাইন। আমরা এটা ইউজ করে বিভিন্ন ইম্পোর্টারের মাধ্যমে আমাদের এগুলো সংগ্রহ করা হয়েছে। আর মূলত আসলে রেবিটটা, অনেকেরই প্রশ্ন করে যে আমরা আসলে কেন রেবিট মেনটেন করব। রেবিট মেনটেন করতে গেলে যে বিষয়টা আসে, যেমন আমাদের এখনকার টিনেজ যারা, তারা কিন্তু বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে যে সঠিক টাইম এক্সপেন্ড না করার কারণে ভুল পথে চলে যাচ্ছে। এখন আপনার বাসায় যদি একটা পেট থাকে, সে পেটকে যখন সময় দিতে যাচ্ছে তখন তার ওই বাজে নেশার দিকে তার মুভমেন্টটা যাচ্ছে না। মূলত আমরা পেটগুলাকে এইভাবেই ইন্সপায়ার করি নেওয়ার জন্য। আপনি কয়টা জাতের বর্তমানে খরগোশ ইনপুট আমার করেছেন এবং এখানে কোন কোন দেশের? আমার এখানে বর্তমানে 10টা জাতের খরগোশ আছে, 10টা ভেরিয়েন্টের। এর ভিতরে জার্মানের আছে, নেদারল্যান্ডের আছে, তারপরে ইংল্যান্ডের আছে, ইন্দোনেশিয়ার আছে, তুরস্কের আছে। আপনি কি ফিড জাতীয় খাবারগুলো খাওয়ান আচ্ছা, এদেরকে? এই খাবারের ব্যাপারে ব্যাপারটা হয়েছে যে আমরা রেবিটকে অনেক সময় কাঁচা ঘাস খাওয়াই। কাঁচা ঘাসটা হ্যাঁ আমরা খাওয়াইতে পারি, কিন্তু কাঁচা ঘাসটাতে হয় কি ওদের লিভার ফাংশনের কিছু প্রবলেম হয়। হুম। রেবিট ফার্মিং এর ক্ষেত্রে অথবা যারা শখের বসে রেবিটটা মেনটেন করেন, তারা, আমরা তাদেরকে বলি হে খাওয়ানোর জন্য। তা আসলে রেবিটটা হচ্ছে ইউরোপের একটা প্রাণী। হুম। এই রেবিটটাকে ইউরোপের প্রাণী, কিন্তু ওরা এই যে তিমুতি হে, তারপরে হচ্ছে আলফা আলফা ইয়ে করে, কিন্তু আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে তিমুতি চাষ হয় না, এটা গ্রো হয় না, আলফা আলফাটাও গ্রো হয় না। তো সেই ক্ষেত্রে আমরা করি কি নেপিয়ার দিই, দুর্বা ঘাসটা দিই। দুর্বা ঘাসের মধ্যে তিমুতির যে উপাদানগুলো আছে, দুর্বা ঘাসের মধ্যে সেম উপাদানগুলো আছে। আর এই দুর্বা ঘাসেরই আমরা হে তৈরি করি, যে আপনারা দেখছেন যে এখানে আমরা আমাদের খরগোশগুলোকে এই যে হে দিলাম, হে খাওয়াচ্ছি। হুম। আর পাশাপাশি আমরা কিছু দানাদার খাবার দিই। দানাদার খাবারটার মধ্যে একটা বিষয় কাজ করে, এটা আমাদের একটা দানাদার, আমরা যে দানাদারটা নিজেরা তৈরি করছি। হুম। এই দানাদারটার মধ্যে হে মিক্সড করা আছে, প্রিমিক্স আছে, ওদের যা যা খাবার দরকার আছে। তাই অনেকে কি করে যে রেবিটকে ভাত খাওয়ায়, তারপরে আপনার
গমের ভুসি খাওয়ানো হয়, বিস্কিট খাওয়ায়, রুটি খাইতে চাইছে রুটি খাওয়াইছে। ব্যাপারটা হইছে ওর ক্ষুধা লাগছে, ওর সামনে আপনি যা দিবেন ও তা গলগত করবে। কিন্তু এটা তার হেলথ কনসিয়াস কিনা, অথবা আমেরিকান রেবিট ব্রিডার অ্যাসোসিয়েশন, জার্মান রেবিট ব্রিডার অ্যাসোসিয়েশন যারা রেবিটকে জাত হিসেবে স্বীকৃতি করে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে, তারা আপনাকে কি সাজেস্ট করতেছে? এটা তো দিন শেষে একটা পেট, এটা তো প্রাণী, তার নিজস্ব একটা খাদ্য অভ্যাস আছে। দেখেন আমাদের অঞ্চলে যে গরুকে যেই ঘাস দেওয়া হয়, ছাগলকে দিলে ওরা কিন্তু খায়, সারভাইভ করে। কিন্তু ছাগলের জন্য যেই ঘাসটা, এটা যখন আপনি তাকে দিবেন ও বেশি খাবে, ও বেশি সুস্থ থাকবে। ঠিক আমরাও রেবিটের খাবারের এই দানাদারটা প্রসেস করছি ওইভাবে যে গরুর গাভীর যে ফিডটা, আমাদের ম্যাক্সিমাম আমাদের দেশে গাভীর ফিডটা দেওয়া হয়। তো গাভীর ফিডটা দিলে কি হয় যে গাভীর লিভারের পার্ট হচ্ছে 4টা। সো ও একবার খাবে, আরেকবার জাবর কাটার মতো করে আইনা আইনা সেটাকে প্রসেস করে বডিতে দিবে। য আমরা যখন ওই ফিডটা তাদেরকে দেই, তাইলে ওদের অতিরিক্ত চর্বি এসে ওভারিতে চর্বি হয়ে যায়, ওরা খুব তাড়াতাড়ি ফেটি হয়ে যায়, নাদুস-নুদুস দেখা যায়। তার ফলে কি হয়? ওর লিভারে ইনফেকশনে হয়, ওর কিডনিতে প্রবলেম হয়, ওর ফুসফুসে প্রবলেম হয়। আর বছর কত জোড়া বাচ্চা দেয় এরা? বছরের বাচ্চা দেওয়ার হিসাবটা একটু টাফ, তবে প্রায় ৩০০-র উপরে চলে যায়, প্রায় ৩০০ এক এভারেজে, বছরে ১ বছরে ৩০০ বাচ্চা। ৩০০ বাচ্চা দেয় ওরা। কারণ হলো রেবিট প্রতিবার বাচ্চা দেওয়ার সময় সর্বনিম্ন একটা, সর্বোচ্চ ১৮। আপনি বছরে লাভবান কেমন এই ব্যবসা করে, খামার করে? হ্যাঁ, অবশ্যই আমি লাভবান। ধন্যবাদ শরীফ ভাই।